ভিড় আগামীকাল সকাল হতে না হতেই লক্ষ লোকের সমাগম হবে নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত সেই হাজরাতলা মেলা। এই দেখুন অনেক ফুটফুটে ছোট ছোট গোপাল এসছে না, এইরকম গোপাল কিন্তু এখানে মানত করে পাওয়া যায়। কি মা ঠিক বললাম তো? এখানে তো অনেকে মানত করে গোপালের জন্য, আর বছর ঘুরতে না ঘুরতেই ডক্টর দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই একবার আসুন। আর এই হাজরাতলা মেলা ভীষণ জাগ্রত মেলা এবং প্রচুর বড় মেলা। এখানে শুধু ইন্ডিয়ার লোক নয়, এটা বাইরে থেকেও কিন্তু লোক আসে, আউট অফ ইন্ডিয়া থেকে কিন্তু লোক আসে এবং অনেকেই ভিডিও বা ছবির মাধ্যমে তারা কিন্তু মানত করে এবং বছর ঘুরতে না ঘুরতে কিন্তু। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সেই প্রাচীন মেলাতে, নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত হাজরাতলা মেলা। এখানে একটা হাজরা গাছ রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কথিত রয়েছে এখানে বুড়ো শিব ঠাকুর রয়েছে, নামটা একটু কেমন লাগছে না, বুড়ো শিব ঠাকুর। এখানে শিবের একটি স্থান রয়েছে, এই স্থানে যদি কোনো মা মানত করে একটা, এই দেখুন অনেক ফুটফুটে ছোট ছোট গোপাল এসছে না, এইরকম গোপাল কিন্তু এখানে মানত করে পাওয়া যায়। কি মা ঠিক বললাম তো? এখানে তো অনেকে মানত করে গোপালের জন্য, আর বছর ঘুরতে না ঘুরতেই হয় মানে একটা গোপাল চলে আসে ফুটফুটে, তাই তো? আপনারা শুনতে পেলেন মা কি বলছিল, ফুটফুটে একটা গোপাল যদি আপনার প্রয়োজন হয়, আপনি ডক্টর দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই একবার আসুন। আর এই হাজরাতলা মেলা ভীষণ জাগ্রত মেলা এবং প্রচুর বড় মেলা। এখানে কয়েক লক্ষ লোকের সমাগম হয় কিন্তু এই হাজরাতলা মেলায়। এবং এখানে রয়েছে বুড়ো শিব ঠাকুর, একটা রয়েছে হাজরা গাছ। এই হাজরা গাছটা কিন্তু অনেক পুরাতন, ব্রিটিশ আমলের আগে থেকে কিন্তু এই হাজরা গাছটা এখানে রয়েছে। এবং মহাদেব সনাতনী ভাই এবং বোনেরা কিন্তু বছরের একটা দিন আসে, প্রতিদিনই এখানে পুজো হয়, ধূপকাঠি লাগায়, মোমবাতি লাগায়, কিন্তু বছরের একটা দিন অর্থাৎ আজ রবিবার, আগামীকাল সোমবার, চৈত্র মাসের ঠিক লাস্টে, তাই তো? চৈত্র মাসের ঠিক লাস্টে বুধবার হচ্ছে আপনার পয়লা বৈশাখ, মানে বুধবার পয়লা বৈশাখ হচ্ছে মঙ্গলবার, ঠিক বছরের শেষের আগের দিন কিন্তু এখানে মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে শুধু ইন্ডিয়ার লোক নয়, এটা বাইরে থেকেও কিন্তু লোক আসে, আউট অফ ইন্ডিয়া থেকে কিন্তু লোক আসে এবং অনেকেই ভিডিও বা ছবির মাধ্যমে তারা কিন্তু মানত করে এবং বছর ঘুরতে না ঘুরতে কিন্তু তার মানতকে কমপ্লিট করে দেয়। আমার কথা শুনে আপনাদের হয়তো কেমন লাগবে যে এটা ভুলভাল বকছে, আমি আপনাদেরকে দেখাই ভুলভাল কেন বকছি, আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরাম্যানকে বলবো ওই সাইডে একটু যেতে। এখানে দেখুন হাজার হাজার মানুষ এখানে ঢিলা বেঁধে গেছে, এক একটা করে ঢিলা দেখুন বেঁধে গেছে। এই ঢিলাগুলো বাঁধার কারণ হচ্ছে যারা কিনা মানত করে গেছে তাদের এই মানতটা এই গাছেই কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবে বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু এই বুড়ো শিব ঠাকুর বা মহাদেব কিন্তু কাজটা কমপ্লিট করে দেয়। এই চৈত্র মাসে বিশেষ পুজো হয় মহাদেবের, নীল পুজো। সন্ন্যাসীরা আপনাদের বাড়িতে বাড়িতে যায় না, সেই নীল পুজোর ঠিক বছরের লাস্ট কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয়। কিভাবে মেলাতে আপনি আসবেন? নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত হাজরাতলা কিন্তু এই জায়গাটার নাম, অর্থাৎ সর্দারপাড়ার। যারা কিনা শিয়ালদা থেকে আসতে চাইছেন, গেদে লোকাল ধরে আপনাকে বগুলা স্টেশনে নামতে হবে। আর যারা কৃষ্ণনগর এই সাইড থেকে আসতে চাইছেন তারা হাসখালী হয়ে আসতে পারবেন। যে কোনোভাবে ম্যাপটা আমি এখানে দিয়ে দেবো, আমার ইনবক্সটা চেক করবেন, আমি দিয়ে দেবো। আর এখানে রয়েছে কি, গোপাল পেতে গেলে আপনাকে কি করতে হবে? সকালবেলা এখানে রয়েছে চুন্নি নদী, এই চুন্নি নদীতে স্নান করার পরে মায়েরা এখানে বসবে, মায়েরা এখানে বসবে। আর এখানে উপরে রয়েছে হাজরা গাছের ফল, আমি ফলটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ফল, এই একটা ফল যদি কোনোভাবে আপনার, এই দেখুন ফলটা পেকে গেছে, এই ফলটা না রোদ্দুর যখন পড়বে, এই দেখুন আমি দেখাই আপনাদেরকে, এই যে ফলটা কালো একটা ফল, এটাকে বলে শিব ফল বা হাজরা ফল। এই ফল যখন আপনার কোলে পড়বে, অর্থাৎ আপনার আঁচলে পড়বে, যাদের একটা ছোট্ট গোপাল দরকার, এখানে মাহাত্ম্য একটাই, একটা ফুটফুটে গোপাল। এখানে কিন্তু প্রচুর গোপাল পড়ে, এখানে গোপালের দোকান বসে গেছে, মানে এই গোপালগুলো নিয়ে কিন্তু তারা মন্দিরে দান করবে। এইরকম একটা ধর্মীয় স্থানে এই মুহূর্তে রয়েছে আমি। যারা কিনা আপনারা আসতে চাইছেন, যে যেখান থেকে আসুন না কেন, সকাল সকাল আসবেন। মেলাটা একদিনের মেলা, আগামী সোমবার হচ্ছে মেলাটা কমপ্লিট হবে, আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার থাকবে। যারা কিনা কাঠের জিনিসপত্র কিনতে চাইছেন তারা কিন্তু এই মেলা থেকে আপনারা কিনতে পারবেন। আজকে রয়েছি হাজরাতলা বুড়ো শিব ঠাকুরের এখানে, আপনাদের সম্পূর্ণটি দেখালাম। হাজার হাজার ভক্ত কিন্তু এখানে ইটের ঢেলা বেঁধে গেছে মনস্কামনা পূরণের জন্য। আর বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু মিরাক্কেল কিছু ঘটনা ঘটে ভক্তদের সঙ্গে। মহাদেব কিন্তু তাদের মনস্কামনা পূরণ করে দেয়। এই সেই বুড়ো হাজরাতলায় আপনাদেরকে নিয়ে এসেছি, বা বুড়ো শিব ঠাকুরের কাছে নিয়ে এসেছি। আমি সম্পূর্ণটা আপনাদেরকে বললাম। আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটাই সম্ভব।
পরমেশ্বর যদি চায় সেটা কিন্তু সম্ভব। স্বাভাবিকভাবে যারা আসতে চাইছেন তারা আপনারা আগামী সোমবার, আজকে আমি ভিডিওটা আপলোড করব, আজকে রবিবার রয়েছে, আগামী সোমবার, ঠিক আছে না, আগামী সোমবার আপনারা দলে দলে এখানে দলে দলে তো যোগদান করবেই। যারা কিনা জানেন না, যাদের একটা ফুটফুটে গোপাল দরকার, তারা অন্তত একবার এসে এখানে মাথা ঠুকিয়ে যাবেন। মানে আপনার চরণধুলি এখানে দিতে বলছি এ কারণেই, এর ধর্মীয় আবেগটা জানেন না, ধর্মীয় বিশ্বাসটা আপনি জানেন না, মহাদেবের কি নীলা খেলা এখানে চলে। চৈত্র মাসের বিশেষ পুজোকে বলা হয় নীল পুজো বা মহাদেবের বিশেষ পুজো বলে আমরা যেটা জানি, সেই পুজো কিন্তু এখানে অনুষ্ঠিত হবে আগামীকাল। সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে এখানে আসবে রাত্রেবেলা এখানে প্রণাম নিবেদন করার জন্য। বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা আজকে আসবে এখানে প্রণাম নিবেদন করবে বুড়ো শিব ঠাকুরকে, এবং মানুষের ভিড় আগামীকাল সকাল হতে না হতেই লক্ষ লোকের সমাগম হবে নদিয়া জেলা হাঁসখালি থানার অন্তর্গত সেই হাজরাতলা মেলা। ওয়েলকাম টু হাঁসখালি হাজরাতলা মেলা। চাইলে আপনি আসতেই পারেন। আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই ধর্মীয় স্থানটাকে আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে সালাম, আর খ্রিস্টান ভাই নেবে প্রণাম। সবাই ভালো থাকবেন। রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন আপনার সাথে, আপনার পাশে আমি তপন পাল।